প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। সব লোকাল আর সব প্ল্যাটফর্মে দাঁড়াবে না দমদম এবং বিধাননগর স্টেশনে বড় পদক্ষেপ রেলের। নির্যাতিতার সহপাঠীর ঘর থেকে 11 কন্ডোম, জঙ্গলে মিলল আরও এক। দুর্গাপুর কাণ্ডে তদন্তে নয়া মোড়। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ, মার্সিডিজ অডি। সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা। নিজেদের বাঁচাতে মিথ্যে গণধর্ষণের গল্প নির্যাতিতা সহপাঠীর, লোকলজ্জায় গৃহবন্দী 5 অভিযুক্তের পরিবার। দিনে শিশু কাঁদলেই জুড়ত গৃহিণীর মা, রাতে কর্তার যৌন নির্যাতন, থানায় 14 বছরের নাবালিকা পরিচারিকা। আসছি বিস্তারিত খবরে। সব লোকাল আর সব প্ল্যাটফর্মে দাঁড়াবে না দমদম এবং বিধাননগর স্টেশনে বড় পদক্ষেপ রেলের। দুর্গাপুজোর পর এবার আসছেন শ্যামা মা। কলকাতায় ধুমধাম করে দুর্গাপুজো হলেও কালী পুজোয় সব আকর্ষণ কেড়ে নেয় বারাসাত, মধ্যমগ্রাম এবং নৈহাটি। কালী পুজোয় আলাদাই ভিড় হয় বারাসাত, মধ্যমগ্রামে। অন্যদিকে বড়মার টানে ভক্তদের ভিড় জমে নৈহাটিতে। পাল্লা দিয়ে ভিড় হয় ওই রুটের ট্রেনগুলিতেও। সে কথা মাথায় রেখে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। উৎসবের মরশুমে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। বিশেষ করে বিধাননগর রোড এবং দমদম জংশন স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুরক্ষার ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে 20 থেকে 24 অক্টোবর কালীপুজোর সময় শিয়ালদা স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার সারাদিন খোলা থাকবে। এই 5 দিন প্রতিটি ট্রেন যাত্রাপথের প্রতি স্টেশনে দাঁড়াবে, কোনো গ্যালোপিং ট্রেন থাকছে না। দমদম, বিধাননগর রোড, বারাসাত এবং নৈহাটি এই 4টি স্টেশনে ভিড়ের কারণে সুরক্ষার ক্ষেত্রে বিশেষ নজরদারি চালাবে রেল। নতুন নিয়মে ঠিক করা হয়েছে বিধাননগর রোডের 1 নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র মেন লাইনের আপ লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি যাওয়ার আপ লোকাল আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম দিয়েই যাবে সমস্ত মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। অন্যদিকে উৎসবের সময় দমদমের সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকালগুলি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাবে। নৈহাটি, রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, লালগোলা, বহরমপুর, কোর্টের মতো লোকাল ট্রেনগুলি যাবে এই প্ল্যাটফর্ম দিয়ে। আর এই সব স্টেশনগুলি থেকে শিয়ালদার দিকে যাওয়া ডাউন লোকাল ঢুকবে 2 নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিকে বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি আপ লোকালগুলি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণ করতে বিধাননগর রোড স্টেশনে 8টি এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে না। এর মধ্যে কিছু উত্তরবঙ্গগামী ট্রেনও রয়েছে। বিধাননগর রোডের পুরো স্টেশন এলাকাকেই ভেন্ডর ফ্রি জোন বলে ঘোষণা করা হবে, অর্থাৎ এই স্টেশনে কোনো হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না। দুর্গাপুর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া নির্যাতিতার সহপাঠী বন্ধুকে ঘিরে রহস্য জট আরও ঘনীভূত হচ্ছে। দিনের পর দিন জেরা সত্ত্বেও সন্দেহের ঊর্ধ্বে ওঠেনি তিনি। এমনই ইঙ্গিত আগেই দিয়েছিলেন দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এবার সেই সন্দেহই সত্যি প্রমাণ করে হেফাজতের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেখানেই চলে দীর্ঘক্ষণ জেরা। একই সঙ্গে চলে ফরেন্সিক দল ও পুলিশের যৌথ তল্লাশি। আর তাতেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছাকাছি জঙ্গল থেকে একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার করা হয়েছে। তার চেয়েও বেশি আলোড়ন ফেলেছে যুবকের হোস্টেল ঘর থেকে উদ্ধার হওয়া মোট 11টি কন্ডোম। তদন্তকারীরা মনে করছেন এই উদ্ধার অভিযান তদন্তকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে পারে। উল্লেখযোগ্যভাবে যে 5 অভিযুক্তকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বয়ানের সঙ্গে ধৃত সহপাঠীর বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে। সেই অসঙ্গতিই যুবকের গ্রেপ্তারের অন্যতম কারণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদহের বাসিন্দা। তার পরিবার যথেষ্ট প্রভাবশালী। বাবা কংগ্রেসের স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য। রয়েছে নির্মাণ সামগ্রী, মাছ ও আমের বড় বড় ব্যবসা। ঘটনাস্থল দুর্গাপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে মাত্র 500 মিটার দূরে। পিচের রাস্তা থেকে একটি সংকীর্ণ মাটির রাস্তা জঙ্গলের দিকে গিয়েছে। সেখানেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থলের আশেপাশে আরও 50 মিটার এলাকা ঘিরে ফেলেছে। তদন্তকারীরা মুখে কিছু বলতে না চাইলেও একের পর এক প্রমাণ হাতে আসায় মামলার মোড় যে ঘুরছে তা বলাই বাহুল্য। এখন দেখার ধৃতকে জেরা করে তদন্তে নতুন কি তথ্য উঠে আসে। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ, মার্সিডিজ অডি। সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা।
সিবিআই পাঞ্জাবের রোভার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদের এক সিনিয়র আইপিএস অফিসারের দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। ওই মামলায় তদন্ত করতে নেমে পুলিশ বাড়িতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। বাড়ি থেকে 5 কোটি টাকা নগদ, বিলাসবহুল যানবাহন, গহনা এবং বিরাট বিরাট দামি ঘড়ি সহ একাধিক পণ্য পায়। আইপিএস অফিসার ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে কৃষ্ণ নামে এক ব্যক্তি সহ গ্রেপ্তার করা হয়েছে। 8 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবে সিবিআই এর হাতে গ্রেপ্তার। সূত্রের দাবি, ডিআইজি হরচরণ সিং ভুল্লার 2009 ব্যাচের আইপিএস অফিসার। কয়েকদিন আগে তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামের এক ব্যবসায়ী। তার অভিযোগ, 8 লক্ষ টাকা না দিলে মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিচ্ছেন ওই অফিসার। বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছান আকাশ। তিনি টাকা নিতেই পুলিশ সেখানে হাজির হয়ে তাকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতেই গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও। নিজেদের বাঁচাতে মিথ্যা গণধর্ষণের গল্প নির্যাতিতা সহপাঠীর। লোকলজ্জায় গৃহবন্দী 5 অভিযুক্তের পরিবার। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে গারদে বাড়ির ছেলেরা, লোকলজ্জায় কার্যত গৃহবন্দী পরিবার। অভিশপ্ত ওই রাতে কি ঘটেছিল তা এখনো স্পষ্ট নয়। ধর্ষণ নাকি কোনো কিছু আড়াল করতেই নির্যাতিতা ও তার প্রেমিক ধর্ষণের অভিযোগ করেছে, সেটাই এখন প্রশ্ন। তবে তাতে অভিযুক্তদের পরিবারের স্বস্তি নেই, কারণ আইনের চোখে তারা কেউ ওই অভিযোগ মুক্ত নয়। জানা গিয়েছে, ধৃত মেডিকেল পড়ুয়া বাদে বাকি সবার বাড়ি দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের বিজোড়া গ্রাম ও মাহুয়া বাগান এলাকায়। ধর্ষণের ঘটনার পর অভিযুক্তদের পরিবারের প্রায় সকলেই ঘরবন্দি। এলাকার মানুষও ওই পরিবারগুলির সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছে। যদিও প্রতিবেশীরা এখন অভিযুক্তরা নির্দোষ বলে দাবি করছেন। যেহেতু অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তাই প্রতিবেশীরা প্রায় সকলকেই ক্লিন চিট দিয়েছেন। কিন্তু পরিবারগুলির সদস্যরা লজ্জায় বাড়ির বাইরে যেতে পারছেন না। সামাজিকভাবে বিপন্ন তারা। দৈনিক কাজকর্ম প্রায় বন্ধ, শুধুই হাহুতার সঙ্গে। ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মী শেখ নাসির উদ্দিন। তাঁর দিদি হাসিনা বিবি ঘরে কাঁদতে কাঁদতে বলেন, ভাই কাজ শেষে বাড়ি চলে আসে, সেদিনও তাই করেছে, কিন্তু এখন পুলিশ বলছে ও নাকি ধর্ষণ করেছে। বিশ্বাস করি না, ফাঁসানো হয়েছে ভাইকে। বাড়ি থেকে বের হতেই চাইছিলেন না আরেক অভিযুক্ত শেখ শফিকুলের পরিবারের সদস্যরা। অনেক অনুরোধে সংবাদ মাধ্যমের প্রতিনিধি পরিচয় দেওয়ার পর জানালা থেকে মুখ বাড়িয়ে বাবা সৈয়দ হোসেন বলেন, যা জানার পুলিশের কাছে জানুন। আইনের উপর আস্থা আছে আমাদের। পরিবারগুলির এই পরিণতি নিয়ে গ্রামের কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই সহানুভূতিশীল ওই পরিবারগুলির প্রতি। অভিযুক্ত অপু বাউরির দাদা কাজ থেকে ফিরেছিলেন, নিজের নাম জানালেন না, সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন সংবাদ মাধ্যমের উপর। তার প্রশ্ন, কিছু না জেনেই আপনারা ভাইকে ধর্ষক সাজিয়ে দিলেন? ওই ছাত্রীর সহপাঠীর কথায় বা পুলিশ কি করে বিশ্বাস করলো? সেই প্রশ্ন তুলে শটান চলে গেলেন বাউরিপাড়ার নিজের ঘরে। শেখ ফিরদৌসের বাড়ির দরজার তালা। প্রতিবেশী জানালেন, ঘটনার পর থেকেই ওরা চলে গিয়েছে গ্রাম ছাড়া। জানতেও পারিনি কোথায় গেল, জানার চেষ্টাও করিনি। একটু দূরেই বাড়ি আরেক অভিযুক্ত শেখ রিয়াজউদ্দিন, সেও একটি বেসরকারি কারখানার ঠিকা কর্মী। দরজায় নক করতেই বেরিয়ে এলেন মামা শেখ রেজাউল। ক্ষোভের সুরে বললেন, আমরা কেউ আর বাইরে বের হতে পারছি না, লজ্জায় লজ্জায়, বুঝলেন, সব শেষ। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রথমে বলা হলো গণধর্ষণ, পুলিশ গ্রেপ্তার করলো 5 জনকে, প্রত্যেকের বিরুদ্ধে দেওয়া হলো ধর্ষণের ধারা। তারপর পুলিশ কমিশনার বলছেন একজন ধর্ষক। এখন প্রশ্ন, তাহলে বাকিদের গণধর্ষণের অভিযোগে ধরা হলো কেন? মোবাইল ছিনতাই আর ধর্ষণ তো এক নয়। এখন অভিযুক্তদের বাড়ির লোকজন লোকলজ্জায় বের হতে পারছেন না। বিজোড়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ নিজামুদ্দিন বলেন, অত্যন্ত ব্যথিত ও লজ্জা লাগছে এই ঘটনায়। ধৃতদের মধ্যে 2 জন আমার স্কুলের প্রাক্তন ছাত্র। এটা আরও বেদনা দিচ্ছে আমায়। মানুষের মধ্যে শুভ মানসিকতার উদয় হোক, এটাই কাম্য। বিজোড়া ও মহুয়া বাগান বহু পুরনো গ্রাম, এর আগে এমন কলঙ্কের দাগ দেখেনি। এই কলঙ্কের দায় কার? প্রশ্ন তুলছেন জঙ্গলে ঘেরা গ্রামবাসীরা। প্রশ্নের সঙ্গে বাড়ছে ক্ষোভ। দিনে শিশু কাঁদলেই জুড়ত গৃহিণীর মার, রাতে কর্তার যৌন নির্যাতন। থানায় 14 বছরের নাবালিকা পরিচারিকা। মাস তিনেকে শিশুটি কেঁদে উঠলেই 14 বছর কিশোরীর গালে এসে পড়তো চড়। মার খেয়ে কিশোরীটি কেঁদে উঠলে ফের মারা হতো তাকে। দিনের বেলা ওই নাবালিকা পরিচারিকার উপর অকথ্য অত্যাচার চালাতেন গৃহিণী, আর বেশি রাত নামলে মেয়েটির উপর চলত বাড়ির কর্তার নির্যাতন। প্রতিবাদ করলেই জুড়ত মার আর মা বাবাকে মেরে ফেলার হুমকি।
দিনের পর দিন চলা এই অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি বাড়ি থেকে পালিয়ে আসে নাবালিকা। কয়েকজন প্রতিবেশীর সাহায্যে সোজা হাজির হয় পূর্ব কলকাতার এন্টালি থানায়। ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের সূত্র জানিয়েছে, নির্যাতিত ওই কিশোরীর বাড়ি বিহারে এন্টালি এলাকায়। তারই এক আত্মীয় থাকেন। দরিদ্র পরিবারের ওই মেয়েটিকে পরিচারিকার কাজ করানোর জন্য বিহার থেকে নিয়ে আসা হয় কলকাতায়। এন্টালির গোড়াচাঁদ রোডে ওই দম্পতির বাড়িতে পরিচারিকার কাজের জন্য তাকে নিয়োগ করা হয়। পুলিশ জেনেছে ওই দম্পতিরও আসল বাড়ি বিহারে। 14 বছরের ওই কিশোরীর উপর ভার পড়ে দম্পতির সদ্যোজাতদের দেখভালের। অনভ্যস্ত হাতে সেই শিশুটির পরিচর্যা শুরু করে, কিন্তু এরপর থেকেই শুরু হয় সমস্যা। ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে যে শিশুটি কেঁদে উঠলেই সে তাকে নিজের মতো করে থামানোর চেষ্টা করত, কিন্তু কিছুক্ষণ কাঁদলেই বাড়ির গৃহিণীর রাগ গিয়ে পড়তো তার উপর। কেন সে শিশুটির কান্না থামাতে পারছে না, এমন প্রশ্নের সামনে পড়তো সে। আবার সে ইচ্ছা করে শিশুটিকে কাঁদাচ্ছে কিনা সেই প্রশ্ন তাকে করা হতো। কোনোটিরই উত্তর না দিতে পারায় তার উপর শুরু হতো অত্যাচার। গৃহিণী প্রায় ওই নাবালিকাকে মারধর করতেন। তার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। শিশুটিকে দেখভাল করা ছাড়াও রান্নায় সাহায্য থেকে শুরু করে বাড়ির বেশিরভাগ কাজই তাকে করতে হতো, আর সেই কাজগুলি না পারলে তাকে মারধর করা হতো বলে অভিযোগ। সারাদিন খাটুনির পর রাতে যখন একটি ঘরের মেঝেয় বিছানা পেতে ঘুমাতো, তখন তার উপর চলতো দ্বিতীয় দফায় অত্যাচার। ওই নাবালিকার অভিযোগ, রাতের অন্ধকারে মেয়েটির ঘরে প্রবেশ করতেন বাড়ির কর্তা। বিভিন্নভাবে তার উপর চলতো যৌন নিগ্রহ। যৌন নির্যাতনের প্রতিবাদ করলেই বিহারের লোক পাঠিয়ে কিশোরীর মা ও বাবাকে খুনের হুমকি দিতেন বাড়ির কর্তা। রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমাতে পারত সে। খুব সকালে ফের ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হতো কাজের চাপ ও তার সঙ্গে অত্যাচার। কয়েক মাস ধরে এই অত্যাচার সহ্য করার পর বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের ঘটনাটি খুলে বলে নাবালিকা। এরপরে এ ব্যাপারে এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়। মারধর, গুরুতর আঘাত, হুমকি, পক্সো আইন ও শিশুশ্রম আইনে পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে মামলা শুরু করেছে। সূত্রের খবর, এর মধ্যে ওই নাবালিকার মাকে বিহার থেকে ডেকে টাকার প্রলোভনও দেখানো হয়। যদিও সিডব্লিউসির সামনে নির্যাতিতাকে হাজির করানো হয়েছে। নাবালিকার মেডিকেল পরীক্ষার পর আদালতে তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর পরবর্তী আইন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।